আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, পিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া। নিয়মিতভাবে চেম্বার করছি ইবনে সিনা কনসালটেশন সেন্টার বগুড়ায়। প্রিয় দর্শক, ক্যান্সারের উপসর্গ নিয়ে আলোচনার আজকের পর্বে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি হচ্ছে স্তনের চাকা। প্রিয় দর্শক, স্তনে যদি চাকা দেখা দেয় তাহলে সেই জিনিসটি আমাদের অনেকের মনে, সেসব নারীদের মনে অনেক ধরনের কনফিউশন, সন্দেহ তৈরি করে। প্রথমেই আমি যে বিষয়টি বলতে চাই সেটি হলে স্তনের সব চাকাই কিন্তু ক্যান্সার নয়, সব চাকাই কিন্তু টিউমার নয়। অনেক বিনাইন বা অনেক সাধারণ সমস্যা রয়েছে যেটা স্তনের চাকার সৃষ্টি করতে পারে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে স্তনের চাকা হলে এটাই হোক, আমাকে অবশ্যই ইভ্যালুয়েট করতে হবে। স্তনের চাকা কিছু বিনাইন কন্ডিশন রয়েছে, যেমন ফাইব্রো অ্যাডেনোমা, যেমন ম্যাস্টাইটিস হতে পারে, যেমন ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ হতে পারে, যেখানে সাধারণত দেখা যায় যে দুই ব্রেস্টেই তার চাকা থাকতে পারে। আর সর্বোপরি যে কোনো ধরনের ম্যালিগন্যান্সির ক্ষেত্রে স্তনে যে কোনো ধরনের স্তনের ম্যালিগন্যান্সিতে স্তনের ক্যান্সারে চাকা নিয়ে প্রেজেন্ট করতে হবে। শুধু চাকা নয়, চাকার সাথে অন্য যে কোনো ব্রেস্টের অস্বাভাবিকতা, যেমন মনে করেন যে দুইটা ব্রেস্ট, কোনো ব্রেস্ট যদি একটা আরেকটা ব্রেস্টের সাথে যদি অসামঞ্জস্যপূর্ণ থাকে, উপরের কালার যদি চেঞ্জ হয়, অর্থাৎ সেটা যদি লাল বর্ণ ধারণ করে, উপরে যদি ঘা হতে পারে, ব্রেস্টের উপরে ঘা হতে পারে, নিপল ভিতরের দিকে ঢুকে যেতে পারে, নিপল দিয়ে অস্বাভাবিক রক্ত, পুঁজ বা পানি বা মিল্ক সিক্রেশন যদি হয়, অথবা বুকে বা স্তনে গোটার পাশাপাশি যদি বগলেও কোনো গোটা আসে, এই ধরনের সমস্যা যদি আসে, তাহলে এটা আপনি কিভাবে বুঝবেন? একজন নারী ফার্টাইল লেডি, অর্থাৎ সন্তান জন্মদানে সক্ষম, তিনি মাসিকের তৃতীয় থেকে পঞ্চম দিনে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, অর্থাৎ নিজের স্তন পরীক্ষা করবেন এবং নিজেই নিজের স্তন পরীক্ষা করার মাধ্যমে তিনি তার হাতের দ্বারা যে কোনো ধরনের অস্বাভাবিকতা যদি লক্ষ্য করেন, তাহলে তিনি একজন ডক্টরের কাছে আসবে এবং তার মাধ্যমে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করবে এবং ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন এবং প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে তিনি নিশ্চিত হবেন যে তার শরীরে আসলে কোনো ধরনের ক্যান্সার বা এই জাতীয় কোনো রোগ রয়েছে। প্রিয় দর্শক, আমরা আজকে স্তনে গোটা নিয়ে আমরা জানলাম। স্তনে যে কোনো ধরনের অ্যাবনরমালিটিতে আমরা নিজেরা সচেতন থাকবো। লজ্জা এবং ভয় উপেক্ষা করে আমরা আমাদের পরিবারের নারী সদস্যদেরকে অবশ্যই এই বিষয়টি জানাবো এবং নিজে সচেতন হব, পরিবার এবং সমাজকে সচেতন করব। আসুন আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।